2026 শুরু হতেই রাতে শোবার আগে নাভি স্পর্শ করে বলে দিও। এই দুটি শব্দ এর অলৌকিক ক্ষমতা এতই দুর্দান্ত হবে যে সকালে উঠতেই তোমার কাজ হতে শুরু করবে। টাকা ভরে ভরে আসতে শুরু করবে। চারদিক থেকে টাকা তোমার দিকে আকৃষ্ট হবে। 2026 সালে রাহু, শনি এবং মঙ্গল তোমার জন্য রাজযোগের নির্মাণ করবে। কিন্তু তোমাকে আমার বাচ্চা একটি কাজ করতে হবে। এতে তোমার ভাগ্য তাড়াতাড়ি উদয় হবে। তাড়াতাড়ি তোমার কাজ হবে এবং 2026 স্বপ্ন দিয়ে ভরা একটি বছর হবে। বন্ধুরা, আজ যে কথা আমি আপনাদের বলতে যাচ্ছি তা কোনো মনগড়া কথা নয়, বরং এটি সেই অভিজ্ঞতা যা বছর ধরে আমাদের বয়োজ্যেষ্ঠরা করে আসছেন, যা সাধুসন্তরা জানেন, যা জ্যোতিষ মানে এবং যাকে বিজ্ঞানও পুরোপুরি অস্বীকার করতে পারে না, কারণ আমাদের শরীরের প্রতিটি অংশ কোনো শক্তির সাথে যুক্ত এবং সেগুলোর মধ্যেই একটি সবচেয়ে শক্তিশালী কেন্দ্র হল আমাদের নাভি। জি হ্যাঁ বন্ধুরা, নাভি শুধু শরীরের একটি অংশ নয়, বরং এটি সেই কেন্দ্র যেখান থেকে জীবনের শুরু হয়। যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন আমাদের পুরো জীবন নাভির সাথে যুক্ত থাকে। সেখান থেকেই আমরা খাবার পাই, সেখান থেকেই আমরা শক্তি পাই, এবং জন্মের পরেও এই নাভি আমাদের শক্তির প্রধান দ্বার হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হল যে যেমন যেমন আমরা বড় হই, আমরা এই শক্তিকে ভুলে যাই। আমরা শুধু বাইরের দুনিয়াতে টাকা খুঁজতে থাকি, কখনো চাকরিতে, কখনো ব্যবসায়, কখনো কোনো মানুষের ভরসায়, এবং যখন টাকা আটকে যায়, ঋণ বাড়ে, পরিশ্রমের পরেও পরিণাম মেলে না, তখন আমরা বলি যে ভাগ্য খারাপ। কিন্তু সত্যিটা হলো বন্ধুরা যে ভাগ্য নয়, আমাদের শক্তি ঘুমিয়ে থাকে। এবং যখন সেই শক্তি জেগে ওঠে তখন পরিস্থিতি আপনা-আপনি বদলাতে শুরু করে। এবং এই কারণে আজ আমি আপনাদের 2026 এর শুরুর একটি এমন রহস্য বলতে যাচ্ছি যা যদি আপনারা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে করে নেন তবে সারা বছর টাকা আপনার দিকে এমনভাবে আসবে যেন রাস্তা নিজে হেঁটে আপনার ঘর পর্যন্ত পৌঁছাচ্ছে। ঋণ ধীরে ধীরে আপনা-আপনি কমতে শুরু করবে। আটকে থাকা কাজ বেশি দৌড়াদৌড়ি ছাড়াই পূর্ণ হতে শুরু করবে, এবং সবচেয়ে বড় কথা হবে যে আপনাকে জীবনে কখনোই টাকার অভাবের ভয় তাড়া করবে না। কিন্তু বন্ধুরা, এখানে একটি কথা খুব মনোযোগ দিয়ে বোঝা জরুরি। এটি কোনো জাদু নয় যে আপনারা দুটি শব্দ বললেন এবং পরের দিন কোটিপতি হয়ে গেলেন। না, এটি একটি শক্তির নিয়ম। এটি একটি দিক বদলানোর প্রক্রিয়া। এটি তেমনি যেমন অন্ধকার ঘরে একটি ছোট বাল্ব জ্বলতেই পুরো ঘর আলোয় ভরে যায়, তেমনি এই দুটি শব্দ আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যের সুইচ অন করার কাজ করে। এখন প্রশ্ন হল যে 2026 কেন? প্রতি বছর কেন নয়? তো বন্ধুরা, এর উত্তরও খুব সোজা, কারণ 2026 একটি এমন বছর যেখানে গ্রহদের চাল, সময়ের গতি এবং মানব জীবনের পরিস্থিতি একটি অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। অনেক লোক এমন হবেন যারা 2024 এবং 2025-এ অনেক কিছু হারিয়েছেন। কেউ টাকা, কেউ সম্পর্ক, কেউ স্বাস্থ্য, কেউ মানসিক শান্তি, এবং ক্রমাগত সংঘর্ষ করতে করতে তাদের ভেতরে এই ভাবনা বসে গেছে যে হয়তো এখন আর কিছু ভালো হবে না। কিন্তু প্রকৃতির নিয়ম আছে বন্ধুরা। যখন অন্ধকার নিজের চরম সীমায় থাকে তখন আলোর জন্ম হয়, এবং 2026 সেই আলোর বছর। কিন্তু এই আলো তাদেরই দেখা দেবে যারা নিজেদের ভেতরের দরজা খুলবে এবং নাভি স্পর্শ করে বলা এই দুটি শব্দ সেই দরজার চাবি। এখন আপনারা ভাবছেন যে দুটি শব্দে এমন কি আছে? তো বন্ধুরা, শব্দ শুধু আওয়াজ হয় না, শব্দ কম্পন হয়। এবং যখন এই শব্দ নাভি স্পর্শ করে বলা হয় তখন এই কম্পন সরাসরি সেই শক্তি কেন্দ্র পর্যন্ত পৌঁছায় যেখান থেকে আমাদের ভয়, আমাদের অভাবের চিন্তা এবং আমাদের ভাগ্য যুক্ত থাকে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি, কারণ আগে আমি আপনাদের বলতে চলেছি যে সেই দুটি শব্দ কি, সেগুলো কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, মনে কী ভাব রাখতে হবে, এবং কোন ভুলগুলো থেকে আপনাদের বাঁচতে হবে। কারণ যদি আপনারা ভুল করে ফেলেন তবে লাভ আটকে যেতে পারে। এবং বন্ধুরা, আমি আপনাদের এটাও পরিষ্কারভাবে বলে দিতে চাই যে এই উপায় কারো ক্ষতি করার জন্য নয়, না কারো থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য। এটি শুধু আপনার বন্ধ হয়ে থাকা শক্তিকে জাগানোর জন্য, যাতে যে পরিশ্রম আপনারা করছেন তার ফল আপনারা পেতে পারেন। কারণ পরিশ্রম তো আপনারা আগেও করছিলেন, কিন্তু ফল মিলছিল না, এবং যখন ফল মেলে না তখন মানুষ ভেঙে পড়ে, আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, এবং সেই আত্মবিশ্বাস পুনরায় দাঁড় করানো এই উপায়ের প্রথম কাজ। তাই বন্ধুরা, এখন এই ভিডিওটিকে লাইক করে দিন, কারণ লাইক করা শুধু ভিডিওকে সাপোর্ট করে না, বরং এটি একভাবে এই সংকেত দেয় যে আপনারা এই শক্তিকে স্বীকার করছেন, এবং কমেন্টে শুধু হ্যাঁ লিখে দিন যাতে আপনার শক্তি এই ভিডিওর সাথে যুক্ত হতে পারে। এবং এখন মনোযোগ দিয়ে
শুনুন 2026 শুরু হতেই যেমনই নতুন বছর আসবে তা রাত 1-2-0-0টায় হোক বা সকালে চোখ খুলতেই আপনাকে একা কোনো শব্দ ছাড়া নিজের নাভিতে ডান হাত রাখতে হবে। চোখ বন্ধ করতে হবে এবং পুরো বিশ্বাসের সাথে বিনা মজাক বিনা হাসি বিনা সন্দেহে সেই দুটি শব্দ বলতে হবে। এবং বন্ধুরা, এই বিশ্বাস সবচেয়ে জরুরি, কারণ যেখানে সন্দেহ থাকে সেখানে শক্তি আটকে যায় এবং যেখানে ভরসা থাকে সেখানে রাস্তা আপনা আপনি খুলতে শুরু করে। এবং এটাই কারণ যে অনেক লোক জীবনভর পরিশ্রম করে কিন্তু এগিয়ে যেতে পারে না, কারণ তাদের ভরসা নিজেদের উপর থাকে না। এবং আগে আসা অংশে আমি আপনাদের সেই দুটি শব্দের পেছনের পুরো অর্থ, তাদের প্রভাব এবং আসল শক্তি বিস্তারিতভাবে বোঝাতে চলেছি, যাতে আপনারা শুধু শব্দ না বলেন বরং তাদের অনুভবও করতে পারেন, কারণ অনুভব করা শব্দ কখনো খালি যায় না এবং এখান থেকেই আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখন আমি আপনাদের সেই দুটি শব্দের আসল রহস্যের দিকে নিয়ে যাচ্ছি এবং এখান থেকে কথা শুধু শোনার নয়, এখান থেকে কথা বোঝার এবং অনুভব করার। কারণ যদি আপনারা শুধু শুনলেন এবং মন থেকে মানলেন না, তবে প্রভাব অর্ধেক থেকে যাবে, এবং যদি মন থেকে মেনে নিলেন তবে সেই প্রভাব আপনার পুরো জীবনের দিক বদলে দিতে পারে। দেখুন বন্ধুরা, যে দুটি শব্দের কথা আমি বলছি তা কোনো ভারী মন্ত্র নয়, না কোনো সংস্কৃতের কঠিন শব্দ। এগুলো এতই সরল যে আপনারা রোজকার জীবনেও এগুলো বলেন। কিন্তু পার্থক্য শুধু এতটাই যে আপনারা কখনো এগুলো সঠিক সময়ে, সঠিক জায়গায় এবং সঠিক ভাবের সাথে বলেননি। এবং সেই ভাব যখন নাভি স্পর্শ করে এই শব্দগুলোর সাথে যুক্ত হয়, তখন একটি এমন কম্পন তৈরি হয় যা সরাসরি আপনার অভাবের চিন্তায় আঘাত করে। এবং সেই দুটি শব্দ হল, আমার কাছে পর্যাপ্ত আছে। জি হ্যাঁ বন্ধুরা, আমার কাছে পর্যাপ্ত আছে। এখন আপনারা ভাবছেন যে এতে এমন কি আছে? আমি তো এটা রোজও বলতে পারি। কিন্তু এখানেই নয়, শূন্য লোক ভুল করে দেয়, কারণ তারা এই শব্দগুলো বলে তো কিন্তু ভেতর থেকে মানে না। ভেতর থেকে তাদের মনে চলতে থাকে যে টাকা কম আছে, ঋণ বেশি আছে, কাজ আটকে আছে, ভবিষ্যতের ভয় আছে। এবং যখন মনের ভেতরে অভাব চলতে থাকে তখন শব্দ শুধু আওয়াজ হয়ে থেকে যায়। কিন্তু যখন আপনারা 2026 এর শুরুতে নাভিতে হাত রেখে চোখ বন্ধ করে পুরো বিশ্বাসের সাথে এটা বলেন যে আমার কাছে পর্যাপ্ত আছে, তখন আপনারা ব্রহ্মাণ্ডকে এই সংকেত দেন যে এখন আমি অভাবের পরিস্থিতি থেকে বেরিয়ে আসছি। এবং বন্ধুরা, এটি একটি অনেক বড় নিয়ম। যতক্ষণ আপনারা নিজেকে গরিব, চিন্তিত এবং মজবুর মানতে থাকেন, ততক্ষণ পরিস্থিতিও আপনাদের সেটাই দেখাতে থাকে। কিন্তু যেদিন আপনারা মন থেকে মেনে নিলেন যে আমার কাছে পর্যাপ্ত আছে, সেই দিন থেকে পরিস্থিতি আপনাদের আরও দেওয়া শুরু করে দেয়। এখন এখানে আরও একটি খুব জরুরি কথা বুঝে নিন। পর্যাপ্ত এর মানে এটা নয় যে আপনারা সন্তুষ্ট হয়ে বসে পড়বেন এবং পরিশ্রম করা ছেড়ে দেবেন। না বন্ধুরা, পর্যাপ্ত এর মানে হল যে এখন আপনারা ভয়ের সাথে নয়, ভরসার সাথে কাজ করবেন। কারণ ভয়ে করা কাজ কখনো ফল দেয় না এবং ভরসায় করা কাজ দেরিতে হলেও রং অবশ্যই আনে। এবং এটাই কারণ যে যখন আপনারা এই দুটি শব্দ বলেন তখন সবার আগে আপনাদের ভেতরের অস্থিরতা শান্ত হয়। আপনাদের মন স্থির হয় এবং যখন মন স্থির হয় তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করে এবং সঠিক সিদ্ধান্তই টাকা, উন্নতি এবং সফলতা নিয়ে আসে। এখন অনেক লোক আমাকে জিজ্ঞেস করে যে এর প্রভাব কি সাথে সাথে দেখা যাবে? তো বন্ধুরা, সত্যিটা হলো যে লোকদের উপর ঋণ অনেক বেশি আছে, যাদের মন অনেক ভেঙে গেছে, যাদের উপর ক্রমাগত চাপ রয়েছে, তাদের উপর প্রভাব একটু ধীরে দেখা যায়, কিন্তু সেই প্রভাব গভীর হয়। এবং লোকদের পরিশ্রম চলছে, রাস্তা খোলা আছে, কিন্তু টাকা আটকে যাচ্ছে তাদের উপর। এর প্রভাব খুব তাড়াতাড়ি দেখা যায়, কখনো কোনো পুরনো ব্যক্তির ফোন চলে আসে, কখনো আটকে থাকা টাকা বেরিয়ে আসে, কখনো কোনো নতুন সুযোগ হঠাৎ সামনে চলে আসে এবং লোকে বলে যে এটা তো সংযোগ। কিন্তু বন্ধুরা, সংযোগ কিছু হয় না। এটি সেই শক্তি যা দিক বদলাতেই সুযোগ হয়ে সামনে আসে। এবং এখন এখানে একটি সতর্কবার্তাও বুঝে নিন। যদি আপনারা এই দুটি শব্দ বলার পর সারা বছর শুধু অভিযোগই করতে থাকবেন, সবার কাছে এটাই বলতে থাকবেন যে টাকা নেই, পরিস্থিতি খারাপ, সরকার খারাপ, সময় খারাপ, তবে আপনারা নিজেই নিজের তৈরি করা শক্তিকে কেটে দেবেন। তাই 2026 এ আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে অভিযোগ কম এবং কৃতজ্ঞতা বেশি, হোক তা অল্প। যদি মেলে মনে এই ভাব রাখুন যে হ্যাঁ, আমার কাছে পর্যাপ্ত আছে, এবং ধীরে ধীরে সেই পর্যাপ্ত বাস্তবে বদলে যেতে থাকবে। এবং বন্ধুরা, এটাই কারণ যে পুরনো সময়ের লোকেরা কম সাধনেও সুখী থাকত, কারণ তাদের চিন্তা পর্যাপ্তের হতো। এবং আজ মানুষের কাছে সবকিছু আছে তবুও দুঃখী, কারণ তার চিন্তা অভাবের হয়ে গেছে। এবং 2026 এ এই প্রয়োগ আপনাদের এটাই শেখাবে যে চিন্তা বদলাতেই জীবন কিভাবে বদলে যায়। এবং আগে আসা অংশে আমি আপনাদের বলতে চলেছি যে এই দুটি শব্দ বলার পর আপনাদের সারা বছর কোনো বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। কোনো অভ্যাসগুলো টাকা আটকে দেয়,
কোনো অভ্যাসগুলো টাকা টানে এবং কোনো ছোট ছোট নিয়মগুলো মেনে আপনারা এই শক্তিকে সারা বছর অ্যাক্টিভ রাখতে পারেন যাতে এটি শুধু একদিনের প্রয়োগ না থেকে যায় বরং আপনাদের জীবনের অভ্যাস হয়ে যায়। বন্ধুরা, এখন কথা বলি সবচেয়ে জরুরি অংশের, কারণ অনেক লোক দুটি শব্দ বলে নেয়। শুরুতে উৎসাহ থাকে কিন্তু তারপর সেই পুরনো অভ্যাসগুলো, সেই পুরনো চিন্তা এবং সেই পুরনো ভয় ফিরে আসে। এবং এখানেই টাকা আবার আটকে যেতে শুরু করে। তাই যদি আপনারা সত্যি চান যে 2026 আপনাদের জীবনের সেই বছর হোক যেখানে ঋণ ধীরে ধীরে শেষ হয়, আটকে থাকা কাজ পূর্ণ হয় এবং টাকার অভাবের ভয় মন থেকে বেরিয়ে যায়, তবে আপনাদের কিছু ছোট কিন্তু খুব জরুরি নিয়ম সারা বছর পালন করতে হবে। প্রথম নিয়ম এই যে এই দুটি শব্দ বলার পর আপনারা নিজেকে দুর্বল বলা বন্ধ করে দেবেন। কারো সামনে এটা বলবেন না যে আমার অবস্থা খারাপ, আমার কাছে কিছু নেই, আমার কিছু হতে পারে না। কারণ প্রতিবার এমন বললে আপনারা সেই শক্তিকেই পুনরায় জাগিয়ে দেন যাকে আপনারা শান্ত করেছিলেন। দ্বিতীয় নিয়ম এই যে যেই কাজ আপনার সামনে আসুক, ছোট হোক বা বড়, তাকে এড়িয়ে যাবেন না, কারণ এড়িয়ে যাওয়ার অভ্যাস টাকা আটকে দেয় এবং সাথে সাথে করা কাজ রাস্তা খোলে। তৃতীয় নিয়ম এই যে 2026 এ ধার ভেবেচিন্তে দিন। আবেগপ্রবণ হয়ে দেবেন না, কারণ আবেগপ্রবণতায় দেওয়া টাকা প্রায়শই ফেরত আসে না এবং মনে তিক্ততা রেখে যায়। চতুর্থ নিয়ম এই যে মাসে অন্তত একবার কোনো অসহায় ব্যক্তির সাহায্য অবশ্যই করুন। জরুরি নয় যে খুব বড় দান হোক। কখনো কাউকে খাবার খাইয়ে দিলেন, কখনো কোনো বাচ্চাকে খাতা বই কিনে দিলেন, কখনো কোনো বয়স্কের ওষুধে সাহায্য করে দিলেন। কারণ যখন আপনারা লোক দেখানো ছাড়া দেন তখন জীবন আপনাদের ফেরাতে শুরু করে দেয়। এবং এই নিয়ম শাশ্বত। পঞ্চম নিয়ম এই যে দিনের শুরু অভিযোগ দিয়ে নয়, ধন্যবাদ দিয়ে করুন। সকালে উঠতেই মনে শুধু এতটাই বলুন যে যা আছে তার জন্য ধন্যবাদ এবং যা আসতে চলেছে তার জন্যও ধন্যবাদ। কারণ ধন্যবাদের ভাবনা টাকা, সুযোগ এবং শান্তি তিনটেকেই টানে। এবং এখন আমি আপনাদের এটাও বলে দিই যে 2026 এ টাকা শুধু এক রাস্তা দিয়ে আসবে না। কারো জন্য চাকরিতে স্থিরতা আসবে, কারো জন্য সাইড কাজ থেকে আয় খুলবে, কারো জন্য পুরনো আটকে থাকা টাকা ফেরত আসবে এবং কারো জন্য হঠাৎ এমন সুযোগ আসবে যার সে কল্পনাও করেনি। কিন্তু এই সব কিছু তখনই হবে যখন আপনারা ভেতর থেকে মেনে হবেন যে আমার কাছে পর্যাপ্ত আছে। কারণ যে নিজেকে যোগ্য মনে করে সেই সুযোগ চিনতে পারে এবং যে নিজেকে অযোগ্য মনে করে সে সুযোগ সামনে থাকা সত্ত্বেও মিস করে ফেলে। এবং বন্ধুরা, এখন শেষ এবং সবচেয়ে গভীর কথা শুনে নিন। এই প্রয়োগ আপনাদের ধনী বানানোর আগে আপনাদের শান্ত বানাবে। এবং যখন মানুষ শান্ত হয়ে যায় তখন তার সিদ্ধান্ত সঠিক হতে শুরু করে, সম্পর্ক শুধরাতে শুরু করে এবং জীবনে স্থিরতা আসে এবং সেই স্থিরতা ধীরে ধীরে ধনে বদলে যায়। তাই 2026কে শুধু টাকা কামানোর বছর বানাবেন না, একে চিন্তা বদলানোর বছর বানান, কারণ চিন্তা বদলালে সব বদলাবে। এবং শেষে আমি আপনাদের শুধু এটাই বলতে চাই যে এই ভিডিও যদি আপনারা এতদূর দেখেছেন তবে এটি কোনো সংযোগ নয়। হয়তো এটি সেই সময় যখন আপনাদের এটা শোনার ছিল। এখন দায়িত্ব আপনার। নতুন বছরের শুরুতে নাভিতে হাত রাখুন, চোখ বন্ধ করুন, পুরো বিশ্বাসের সাথে বলুন আমার কাছে পর্যাপ্ত আছে এবং তারপর দেখুন কিভাবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে মোড় নিতে শুরু করে। যদি মন থেকে এই কথা সঠিক লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার অবশ্যই করুন, কারণ হতে পারে আপনার কারণে অন্য কারো জীবনের বোঝাও হালকা হয়ে যায়। এবং কমেন্টে আমি তৈরি আছি লিখে দিন যাতে এই সংকল্প আপনার ভেতরে আরও মজবুত হয়ে যায়। বন্ধুরা, আমি যে আপনাদের কথাগুলো বলতে যাচ্ছি যা প্রায়শই কেউ বলে না, কারণ এখান থেকেই ঠিক হয় যে এই প্রয়োগ শুধু একটি ভিডিও পর্যন্ত সীমিত থাকবে নাকি সত্যিই আপনার জীবনের অংশ হবে। দেখুন বন্ধুরা, 2026 এ সবচেয়ে বড় বিপদ বাইরে থেকে নয়, ভেতর থেকে আসবে। এবং সেই বিপদ হল পুরনো অভ্যাসের ফিরে আসা, কারণ মানুষ কিছুদিন বদলায় কিন্তু তারপর সেই সঙ্গ, সেই কথাবার্তা, সেই চিন্তা তাকে আবার পুরনো রাস্তায় টেনে নিয়ে যায়। তাই সবার আগে আপনাদের এটা বুঝতে হবে যে যদি আপনারা নাভি স্পর্শ করে আমার কাছে পর্যাপ্ত আছে বলে দিয়েছেন তবে এখন আপনাদের নিজের শব্দের দায়িত্বও নিতে হবে, কারণ 2026 এ আপনাদের বলা শব্দেই আপনাদের ভাগ্যের রাস্তা ঠিক করবে। বারবার এটা বলা যে এই বছরও বেকার যাবে, কিছু বদলাবে না, সব মিথ্যা, এই সব বলে আপনারা নিজেই নিজের তৈরি করা সিঁড়ি ভেঙে দেন। তাই এই বছর আপনাদের এই অভ্যাস করতে হবে যে বলার আগে এক মুহূর্ত থামুন, ভাবুন এবং তারপর বলুন। দ্বিতীয় খুব জরুরি নিয়ম এই যে 2026 এ আপনারা লোক দেখানো থেকে দূরে থাকুন। অনেক লোক অল্প টাকা আসতেই দেখাতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, আত্মীয়দের মধ্যে, বন্ধুদের মধ্যে, এবং সেই লোক দেখানোই সবার আগে নজর লাগায়।
তাই যা কিছুই মিলুক তাকে চুপচাপ সামলান। কম বলুন, বেশি কাজ করুন। তৃতীয় কথা এই যে এই বছর আপনারা কারো কথায় নিজেকে ছোট মনে করবেন না। কেউ যদি বলে যে এই কাজ তোমার দ্বারা হবে না, তোমার জন্য নয়, তবে ভেতর থেকে শুধু এতটাই বলে দিন, আমার কাছে পর্যাপ্ত আছে, কারণ এই শব্দ শুধু টাকার জন্য নয়, এটি আত্মসম্মানের জন্যও বটে। চতুর্থ কথা এই যে 2026-এ আপনাকে একটি ছোট ডায়েরি বা মোবাইল নোটে প্রতি মাসে এক লাইন অবশ্যই লিখতে হবে যে এই মাসে কি ভালো হলো, তা ছোটই কেন না হোক। কারণ যখন আপনারা ভালো নোটিস করা শিখে যান তখন ভালো বাড়তে শুরু করে। এবং পঞ্চম সবচেয়ে গভীর কথা এই যে যদি কখনো আপনার মনে হয় যে আবার ভয় গ্রাস করছে, আবার মন ঘাবড়াচ্ছে, তবে একা বসে নাভিতে হাত রাখুন এবং সেই দুটি শব্দ পুনরায় বলুন, কারণ এটি কোনো একদিনের মন্ত্র নয়, এটি একটি অবলম্বন। এবং বন্ধুরা, মনে রাখবেন 2026-এ টাকা তাদের কাছেই টিকবে যারা ভেতর থেকে স্থির হবে। যারা প্রতিদিন ঘাবড়াবে, প্রতিদিন তুলনা করবে, তাদের হাত থেকে টাকা পিছলতে থাকবে। কিন্তু যারা শান্ত থাকবে, যারা ধীরে ধীরে এগিয়ে যাবে, তাদের জন্য রাস্তা নিজে তৈরি হতে থাকবে। এবং শেষে আমি আপনাদের এটা মনে করিয়ে দিতে চাই যে এই পুরো প্রয়োগ কাউকে ধনী প্রমাণ করার জন্য নয়, এটি আপনাদের ভেতর থেকে মজবুত করার জন্য, যাতে যখন টাকা আসে তখন আপনারা তা সামলাতেও পারেন, কারণ অনেক লোক টাকা আসাতে নয়, টাকা সামলাতে না পারাতে ভেঙে পড়ে। তাই 2026-কে একটি পরীক্ষা মনে করুন, যেখানে প্রশ্ন শুধু এটাই যে আপনারা কি নিজের উপর ভরসা করা শিখতে পেরেছেন নাকি না। যদি আপনারা এটা শিখে নেন তবে টাকা, সুযোগ এবং সম্মান তিনটি আপনাদের পেছনে পেছনে আসবে। কারণ বছরের মাঝে যখন মন টলমল করবে তখন এই শব্দই আপনাদের পুনরায় সামলে নেবে। এবং কমেন্টে শুধু এতটাই লিখে দিন, আমি নিজের উপর ভরসা করি, যাতে এই কথা শুধু শব্দ না থেকে যায়, বরং আপনাদের জীবনের নিয়ম হয়ে যায়। আমার বাচ্চা, যদি তোমারও আজকের বিশেষ ভিডিও পছন্দ হয়ে থাকে তবে লাইক করতে একদমই ভুলো না। সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকেও প্রেস করে নিও।